আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো ক্যারামেল পুডিং রেসিপি। বন্ধুরা, এই রেসিপি দেখতেও যেমন সুন্দর, খেতে দারুণ মজার হয়ে থাকে। কলিজা ঠান্ডা করার মতো একটা রেসিপি। যেহেতু আমাদের সামনে শীত চলে এসেছে, তার আগে একটা কলিজা ঠান্ডা করার পুডিং তো আমরা খেয়ে নিতেই পারি। আর এটা তৈরি করতে বেশি উপকরণের প্রয়োজন নেই, অল্প কিছু উপকরণ হলেই এই রেসিপি তৈরি করে নেওয়া যাবে। শুধুমাত্র ডিম আর দুধ দিয়ে দারুণ মজার এই ক্যারামেল পুডিং রেসিপি একবার হলেও ট্রাই করে দেখেন, আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর বারবার এটাই তৈরি করতে ইচ্ছা করবে। তো চলুন বন্ধুরা, এখন আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। আজকে ক্যারামেল পুডিং তৈরি করার জন্য প্রথমে একটা ফ্রাই প্যান নিয়েছি আর এটা চুলায় বসিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনিটাকে আমি ক্যারামেল করে নিব, তার জন্য আমি এখানে কোনো পানি অ্যাড করছি না। ফ্রাই প্যানটা হাই হিটে গরম করে সেখানে চিনিটা দিয়ে দিলেই ক্যারামেল হতে শুরু করবে। দেখেন, আমার ক্যারামেল তৈরি করার পদ্ধতিটা একটু বুঝে নেন। অনেকে পানি দিয়ে ক্যারামেল বানাতে গেলে ক্যারামেলটা একদমই হয় না। এই পদ্ধতিতে ক্যারামেল বানালে ক্যারামেল খুব সহজেই কালার চলে আসে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, আরও কিছুক্ষণ পর আরও সুন্দর কালার চলে আসবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ক্যারামেলের কালারটা হালকা একটু আছে, আর কিছুক্ষণ পর গাঢ় হয়ে যাবে। এখন আমি এটাকে সেট করে নিব। বন্ধুরা, আমি যেই পাত্রতে ক্যারামেল পুডিংটা তৈরি করে নিব সেই মোল্ডটাতে আমি এভাবে করে ক্লিন করে রেখেছি একটু তেল লাগিয়ে। আর সেই পাত্রে আমি ক্যারামেলটুকু ঢেলে দিলাম। ঢেলে তারপর এটাকে সেট করতে দিতে হবে। এখন অনেকটাই গরম। বন্ধুরা, যখন আপনারা ক্যারামেল সেট করতে দিবেন অবশ্যই এটাকে আগে থেকে রেডি করে রাখতে হবে কোন মোল্ডে আপনি পুডিংটা তৈরি করবেন, তা না হলে ক্যারামেলটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে আসবে। এখন আমি এটা একটা সাইড করে রেখে দিচ্ছি। বন্ধুরা, এখন আমি ডিম আর দুধ দিয়ে ক্যারামেলের মিশ্রণটা তৈরি করে নিব। বন্ধুরা, আমি আজকে ক্যারামেল তৈরি করার জন্য 3টি ডিম নিয়েছি, তারপর নিয়ে নিচ্ছি স্বাদমতো চিনি। বন্ধুরা, 1/3 কাপ করে আমি 2 কাপ নিয়েছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, আপনারা চিনিটা কেমন খাবেন। তারপর দিয়ে দিচ্ছি ভ্যানিলা। বন্ধুরা, আমি এই ফ্লেভারটা দিচ্ছি যাতে ডিমের কোনো গন্ধ না থাকে। আপনারা চাইলে এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারেন, এতে করেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তারপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে ভালোভাবে বিট করে নিতে হবে। বন্ধুরা, ক্যারামেল বানানোর ক্ষেত্রে কিন্তু অনেক বেশি বিট করতে হবে, তা না হলে ক্যারামেলটা খুব সুন্দর হবে না, একটু দানা দানা থাকবে। তার জন্য আমি 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে বিট করে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি একটু ফাস্ট করে দিচ্ছি, তা না হলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেতে পারে। দেখেন, আমি অনেক সময় ধরে এভাবে করে বিট করে নিচ্ছি। বন্ধুরা, বিট করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি সাইড করে রেখে তারপর এটাকে ছেঁকে নেওয়ার ব্যবস্থা করে নিব। দেখেন, এখন কিন্তু আমার বিট করা হয়ে গেছে। ডিম আর চিনি তারপর অন্যান্য উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এটাকে এখন ছেঁকে নিতে হবে একটা শাকনা দিয়ে। বন্ধুরা, ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে ডিমের ভিতরে দানা দানা ভাব অথবা যে কোনো ময়লা আবর্জনা থাকলে সেটা বের হয়ে আসবে, তার জন্য আমি একটা শাকনার সাহায্যে ছেঁকে নিচ্ছি। তারপর আমি একটা বাটির মধ্যে তুলে মেপে ছেঁকে নিচ্ছি, আর সেই বাটি দিয়ে আমি সমপরিমাণে এখানে দুধ অ্যাড করে দিব। বন্ধুরা, আপনারা চাইলে দুধটাকে আগে থেকে জাল করে ঘন করে রাখতে পারেন, আমিও রেখেছিলাম, হালকা একটু জাল করে ঘন করে রেখেছিলাম। আর সেই বাটি দিয়ে মেপে সমপরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ডিমের মিশ্রণ যতটুকু হবে ঠিক সমপরিমাণে দুধ দিবেন, এতে করে পুডিংটা অনেক বেশি মজা আর অনেক বেশি সুন্দর হবে। বন্ধুরা, আমি দুধটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে 3 থেকে 4 মিনিট ভালোভাবে বিট করে দুধ আর ডিমের মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। আর অনেকেই বলে যে পুডিং বানাতে গেলে পুডিং ঠিকঠাকভাবে জমে না আর ভেঙে যায়। আজকের রেসিপি তাদের জন্য যারা পুডিং বানাতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছে। আজকের যদি রেসিপিটি দেখতে থাকেন তাহলে আপনারা আর কখনো পুডিং বানাতে গিয়ে ব্যর্থ হবেন না। তো দেখেন বন্ধুরা, আমি হ্যান্ড উইক্সের সাহায্যে আরও 3 মিনিটের মতো বিট করে নিয়েছি। এখন আমি যেই পাত্রে ক্যারামেলটা ঢেলে রেখে সাইড করে রেখে দিয়েছিলাম সেটাতে আমি ঢেলে দিব। আমি এই মোল্ডেই ক্যারামেলটা তৈরি করে নিব, তার জন্য এখানে আমি ঢেলে দিচ্ছি। এখন কিন্তু অনেকটা শক্ত হয়ে গিয়েছে ক্যারামেল। বন্ধুরা, দেখেন আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়া হয়ে গেলে এটাকে আমি একটু ট্যাপ ট্যাপ করে নিব, যাতে করে ভিতরে যদি কোনো বাবলস থাকে সেটা বেরিয়ে আসবে। টেপ টেপ করে নিলে ভিতরে কোনো বাবলস থাকলে বেরিয়ে আসতে সাহায্য করবে। এখন আমি ঢাকনা দিয়ে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, যাদের হাতের কাছে ঢাকনা নাই তারা ফয়েল পেপার দিয়ে এই মুখটাকে বন্ধ করে রাখতে পারেন, অথবা অন্য যে কোনো কিছু দিয়ে মুখ বন্ধ করে দিতে হবে, তা না হলে পানি ঢুকবে। বন্ধুরা, আমি ক্যারামেলটা কুক করার জন্য একটা চুলায়
পাতিল বসিয়ে দিয়েছি, তারপর একটা স্ট্যান্ড নিয়ে নিচ্ছি, এর উপরে আমি পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিচ্ছি। তারপর আমি এই যে পুডিংয়ের মোলটা নিচ্ছি এর মাঝ বরাবরটুকু পানি দিয়ে দিব, যাতে ডুবে না যায় সেটা খেয়াল রাখতে হবে, তা না হলে ডুবে গেলে পানিটা পুডিংয়ের ভেতর চলে যেতে পারে। বন্ধুরা আমি অর্ধেকটা ডুবিয়ে দিচ্ছি। এখন আমি একটা ঢাকনার সাহায্যে ডেকে মিডিয়াম আঁচে জাল করে নিব 30 মিনিটের মতো। 30 মিনিটের মধ্যেই আমার পুডিংটা রেডি হয়ে যাবে, বেশি সময় লাগবে না। বন্ধুরা আপনারা যদি দেখবেন যে 30 থেকে 40 মিনিটের সময় লাগতে পারে, সেটা আমি বলে দিচ্ছি। সবারই যে 30 মিনিট লাগবে সেটা কোনো কথা নয়, 40 মিনিটও লাগতে পারে। বন্ধুরা আমি 30 মিনিট পর ফিরে এসেছি। এখন আমি ঢাকনাটা তুলে তারপর এই মুখটা খুলে দেখিয়ে দিব এটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা। আমি একটা টুথপিক নিব, নিয়ে তারপর আমি একটু চেক করে দেখব। টুথপিক দিয়ে এভাবে করে চেক করলে বোঝা যাবে। আমি এভাবে দিচ্ছি, দেখেন একেবারে ক্লিন বের হয়েছে, তার মানে হয়ে গিয়েছে। বন্ধুরা এটা আমি নামিয়ে একবারে নর্মাল রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করার পর আধা ঘন্টা ফ্রিজে রেখে তারপর ফিরে এসে দেখাবো। বন্ধুরা আমার নর্মাল রুম টেম্পারেচারে রেখেছিলাম 1 ঘন্টা, আর আধা ঘন্টা ফ্রিজে রেখে তারপর ফিরে এসে দেখাবো এই জিনিসটা কেমন হয়ে থাকে। আর যাদের বাসায় ফ্রিজ নেই তারা নর্মাল রুম টেম্পারেচারে রাখতে হবে 2 ঘন্টার মতো, এতে করে ঠান্ডা হয়ে যাবে। বন্ধুরা আমি ফিরে আসলাম পুরো 1.5 ঘন্টা পর। 1.5 ঘন্টা পর দেখেন একেবারে সেট হয়ে গিয়েছে। এখন আমি চতুর্দিকে একটু মোল্ড আউট করে নিব, তার জন্য একটা ছুরি নিয়ে নিচ্ছি। ছুরি নিয়ে চতুর্দিকে একটু ছাড়িয়ে দিচ্ছি, এতে করে ভাঙার কোনো ভয় থাকবে না। দেখেন খুব সহজে আলতো করে এভাবে করে ছাড়িয়ে দিতে হবে, তা না হলে যখন আমরা এটা মোল্ড আউট করব তখন খুব সহজেই ভেঙে যেতে পারে। তার জন্য অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, চতুর্দিকে এভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখেন আমার ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটের উপর এটাকে তুলে নিব, তুলে তারপর মোল্ড আউট করে দেখিয়ে দিব। বন্ধুরা এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। যারা একবার এই রেসিপি খাবে তারা অবশ্যই আবারও রিকোয়েস্ট করবে এমন একটা রেসিপি তৈরি করে দেওয়ার জন্য। বন্ধুরা যখন এটা উল্টা করে দিব তখন অবশ্যই উপর দিকে একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে, এতে করে ছেড়ে আসতে খুবই সুবিধা হবে। বন্ধুরা এটা আলতো হাতে ছাড়িয়ে নিতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। খুব নরম পুডিং হয়, তার জন্য অবশ্যই খেয়াল রেখে তারপর এটা মোল্ড আউট করতে হবে। এখন আমি একটু কেটে দেখাবো, আর যতক্ষণে কেটে দেখাবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটন অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে তাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা দেখেন আমি এখন একটা অন্য প্লেটে তুলে নিচ্ছি আর কেটে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর লাগছে আর কত নরম হয়েছে, একবার মুখে দিলে বারবার এটাই খেতে ইচ্ছা করবে। তবে আমি বলছি একবার যাদের খাওয়াবেন তারা আবারও বলবে, আবার তৈরি করে দেওয়ার কথা বলবে। বন্ধুরা কথা বলতে বলতে বিদায় নেওয়ার পালা। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা